আমি জানি না নোটিস করেছি রাজবেশের নাচটা দেখেছো? রাজবেশ ফাটিয়ে দিচ্ছে। এখানে এই দুজন দেখো হাসতে হাসতে মরে যাচ্ছে। হাই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। শরীরটা এখন একটু বেটার আছে, পুরোপুরিভাবে ঠিক হয়নি, বাট তাও একটু আগের থেকে তো বেটার হয়েইছে। যাই হোক, উদাহরণ ফাদারেডু, চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। অ্যানি হোক তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আজকে আমি বাড়ি যাবো, 2-3 দিন বাড়িতে গিয়ে আমি থাকবো। আর ভাই আসছে আমাকে পিক আপ করতে। কেন সেই রিজনটাও বলছি। ভাইকে না, আমরা যে এনগেজমেন্টে যে রিংটা দেওয়া হয়েছিল আমার শ্বশুরবাড়ির থেকে, সেটা ওর হাতে হয়নি। হ্যাঁ, ঠিক শুনেছো, সাইজটা ভুল নেওয়া হয়েছিল। ওর কাছ দিয়ে শুনেই নেওয়া হয়েছিল যে রিং সাইজ কি, বাট স্টিল ওটা ভুল হয়েছে, তো টাইট হয়ে গেছে। তো ব্লু স্টোনে আবার ওটাকে এক্সচেঞ্জ পলিসিতে গিয়ে সব কিছু করেছি। আর মানে ওর উপরে যে সাইজটা সেটা চলে এসছে। তো আজকে ভাইকে নিয়ে গিয়ে ওই কাজটা পুরো সলভ করে নেবো, কারণ নাহলে না এভরিডে সোনার দাম বাড়ছে আর সেম রিংয়ের জন্যই আমাদের এক্সট্রা প্রাইস দিতে হচ্ছে। তো আজকে ভাই একটু টাইমের মধ্যেই চলে আসবে, আমি ঘরে টুকটাক যা কাজ আছে সেইগুলো করে নিই তাড়াতাড়ি। আমার না জানলা থেকে এই বাইরের দিকে তাকাতে খুব ভালো লাগে। এই জায়গাটা এত গ্রিনে গ্রিনে ভরা, তো বেশ ভালো লাগে দেখতে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে যাই, জানি হয়তো ক্যামেরা অতটা ক্যাপচার করবে না, বাট এই গাছটার উপরে না অনেক সুন্দর সুন্দর নতুন নতুন পাখি এসে বসে। শীতকালে তোমরা এমনি দেখতে পাবে না, অনেক নতুন পাখি দেখা যায়, অন্য জায়গা থেকে এখানে চলে আসে। তো এই গাছটার উপরে অনেক পাখি আমরা দেখতে পারি, আমি আর অমিত বসে বসে দেখি। বাট হ্যাঁ, অনেক দূরে তো ক্যামেরাকে ঠিক ক্যাপচার করতে পারছে না। বাট হ্যাঁ, খুব সুন্দর লাগে দেখতে। ঘরবাড়িটা যতটা পসিবল গুছিয়ে রেখে যাচ্ছি। আই এম 100% শিওর এসে দেখবো সব উলট পালট হয়ে গেছে, তাই না অমিত? একদমই না, একদমই। হ্যাঁ, আমি বলছি অমিত আর 2 ঘন্টার মধ্যে আমি চলে যাব। কি করবি তারপর তুই? 15 মিনিট একটু কষ্ট হবে। আচ্ছা, তারপর অ্যাডজাস্ট হয়ে যাবে। আর ম্যাঙ্গো ম্যাঙ্গো তুই যে যাচ্ছিস, যেদিন কি ঢুকবি সেই দিনই তুই ম্যাঙ্গো ওখানে শুয়ে শুয়ে ঘুমাবে। হ্যাঁ, ও আর হয়ে যাবে, মানে কিরকম সারাদিন শুধু ঘুমায়, ভাবে কি মা কখন আসবে। আমি চলে আসবো 2-3 দিনের মধ্যে। 2 দিন না, বেশি থেকে 2-3 দিন, তারপর দেখছি যদি তারপর তোদেরকে ডেকে নেবো, চলে আসিস। হ্যাঁ, তুই যখন আসবি তার আগে বলিস, তাহলে আমি ম্যাঙ্গো যে 2 দিন থেকে হ্যাঁ হ্যাঁ, উইকেন্ডে তাহলে ওইভাবে করে নেবো প্ল্যান। ডান ডান ডান। বলতে না বলতে ভাই এসেও গেছে, এখন ম্যাঙ্গো খেলতে ব্যস্ত আছে। বসো বসো বসো। ফাইনালি এখন ভাই একটু রেস্ট দিয়ে, কি জানো এটা এই মাসটা কাজ হয় না বলে ওর একটুখানি রেস্ট পাবে। এই মাসটা পৌষ মাসের কাজ নেই, তো ফাইনালি এখন একটু কয়েকটা দিনও রেস্ট করবে। হ্যাঁ বাবা, মামা রেস্ট করবে, তোর সাথে খেলবে। হ্যাঁ, ঠিক বলেছিস। আমি রেডি হয়ে নিয়েছি, ফুললি সেট। এখন ব্লু স্টোরে যাবো, যেটা তোমাদেরকে বললাম, ভাই এসেই গেছে। এখন আমি পারফিউম ইউজ করে নিচ্ছি। আজকে আমি ইউজ করছি গ্রেস। আগেন এটার ফিডব্যাক খুব ভালো এসছে তোমাদের সাইড থেকে, তোমরা খুব পছন্দ করেছো এটার ফ্রেগনেন্সটা। আর সবাই বলছো খুব লাক্সুরিয়াস একটা ফ্রেগনেন্স। একদম ঠিক বলেছো, খুবই লাক্সুরিয়াস এই ফ্রেগনেন্সটা। ডেফিনেটলি এটাকে ট্রাই করতে পারো। এটা হচ্ছিল ইউনিসেক্স, তো ইন কেস তুমি যদি মানে ম্যারিড হও অ্যান্ড তুমি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ইউজ করতে চাও, তারাও নিতে পারো। বা তোমরা এরমভাবে নিলে যে মা বাবা ভাই বোন সবাই মিলে একটাই পারফিউম ইউজ করবে, তাহলে ডেফিনেটলি এইটা নিতে পারো, বা অপটিমিস্টিকটাও নিতে পারো। যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, কারণ দুটোই হচ্ছিল ইউনিসেক্স। অলসো থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য ফিডব্যাক। আমি সবকটা ফিডব্যাক চেষ্টা করছি যতটা ইনস্টাগ্রামে শেয়ার করা যায়। যারা কিনা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো, দেখতেই পাবে পর স্টোরি দিচ্ছি আমি। আর তোমরা যখন মানে যারা যারা পারচেস করেছো, তখন মানে যখন তোমরা প্রোডাক্টটা পাবে, ডেফিনেটলি আমাদেরকে একটা ফিডব্যাক দিও, কারণ খুব ভালো লাগছে তোমাদের সব ফিডব্যাকগুলো পড়তে আমাদের। তো ডেফিনেটলি ফিডব্যাকটা দিতে একদমই ভুলো না।
আর যারা কিনা এখনো পারচেস করোনি তো কিসের জন্য ওয়েট করছো, ফিডব্যাক দেখে নিয়েছো, সবাই ইজ লাভিং ইট, সবাই পারচেস করছে, তাড়াতাড়ি স্টক রান আউট হয়ে যাচ্ছে। তো দেরি না করে তাড়াতাড়ি পারচেস করে নাও, কারণ এখনো অবধি কিন্তু অফার প্রাইসটা আছে। এইগুলোর প্রাইস হচ্ছিল 1299, বাট অফার প্রাইসে কিন্তু 999 পেয়ে যাচ্ছ। তো নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ডেফিনেটলি গিয়ে পারচেস করতে পারো। ভাই বলছে ওর নাকি মাথায় ব্যথা, অনেকদিন ঘুমায়নি বলে ওটা মাথায় ব্যথাটা বেশি হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো আরেকজন, দেখো আরাম খেতে গেছে তিনি। এখন যাই ব্লু স্টোনে গিয়ে ওই আংটিটা নিয়ে নিই। ভাই ওটা খুব পছন্দ হয়েছে, বাট এখন এই সাইজটা শুধু আপ নিতে হবে। আমি ভাবছি কি ভাই যখন এসছে এই না আমি ওকে আরও কয়েকটা রিং দেখিয়ে নি। অমিত বলছি ওকে ব্রেসলেটও দেখা, কারণ ও একটা ব্রেসলেট দেখেছিল ভাইয়ের জন্য। ব্রেসলেট পছন্দ না? হ্যাঁ বলছে ও নাকি পছন্দ না। ঠিক আছে, ওকে অত চুলকা দিতে হবে না, ব্যাস না। ভাই এখানে বেরিয়ে গেছে, বাই বাই। বাই বাই পুনু শুনু, আমার তাড়াতাড়ি চলে আসবে কাল পরশু। হ্যাঁ চলে আসবে, চলে আসবে। জিজ্ঞেস করছে তোকে আসবে তো? চলে আসবো বাবা। একবার তাও ব্লু স্টোনে কল করে নিলাম যে এসছে, তো কনফার্মেশন নিয়ে নিলাম, কারণ এত মানে দূর তো না, রাস্তায় পড়বে, এবার যাবো আবার তারপর বলবে আসেনি। তো একবার ফোন করে কনফার্ম করলাম, যদি আমার কাছে মেসেজটা চলেই এসেছিলো। হ্যাঁ না এখন আজকে আর আসেনি। অ্যান্ড চলে এসেছি আমরা ব্লু স্টোনে। ভাই শপিং করবে কি, ওর পুরো মুখ চোখে শুকিয়ে আছে। এনে নিয়েছি ওর সাইজটা, এটা টাইট হলে আরেকটা সাইজ আপও দিয়েছি। সাইজটা অর্ডার দিয়েছিলাম সেটাও হয়নি, তার উপরে সাইজটাও অর্ডার দিয়েছিলাম এটাও ফিট হচ্ছে ওর, ভালো লাগছে এটা। ওখান থেকে বেরিয়ে আমি ভাইয়ের জন্য জুতো নিতে এসেছি। ভাইয়ের জুতোটা ক্রক্সের থেকেই নেওয়া, বাট এটা একদম খারাপ অবস্থা হয়ে গেছে কাজ করতে করতে। তো এখানে অনেক অপশান আছে, তার মধ্যে একটা ব্ল্যাক কালারে সিলেক্ট করে দিয়েছি। ভাই এটা ট্রায়াল দিয়েছে, এটা ভালো লাগছে। আমাদের এখান থেকে কেনা হয়েছে, নিয়ে তো জুতোটা নে। বাবা ফোন করছে না, নেওয়া হয়ে গেছে তো আমার সাইজের ব্যাপার। তো যাই হোক, বাবার জন্য আমি একটা শু খুব পছন্দ হয়েছে তো নিয়ে নিয়েছি, ভাইয়েরটাও নেওয়া হয়ে গেছে। ভাই যেটা পরে এসেছিলো সেটাকে প্যাক করিয়ে নিয়েছে, আর এইটা এখনও কিনেছে, এটা পরে নিয়েছে। পাঠালো বাবা? না না, আমাদের হয়ে গেছে এখান থেকে সব কিছু নেওয়া, এখন ডাইরেক্টলি বাড়ি। এসে গেছি বাড়ি, এখানে দেখতে পাচ্ছি মা দাঁড়িয়ে আছে, মা বারান্দায় আমাদের জন্য ওয়েট করছিল। আমার বাড়িতে সবাই আনন্দতে আছে। আমি বলেছি এইবার আসছি আমি, আর বাড়িতে আমি কোনো কাজ নিয়ে আসবো না, আরামসে তোমাদের সাথে টাইম স্পেন্ড করবো আর অনেক গল্পও করবো। এটা আমি আগের থেকে বলে রেখেছিলাম। এখন এই টাইমটা আমি একটুখানি রিল্যাক্স করবো, 2-3 দিন রিল্যাক্স করবো, প্রচুর গল্প করবো। যেরকম কথা দিয়েছিলাম চলে এসছি, ঠিক আছে। পূজা মাসির সাথে কথা বলছিলাম। পূজা মাসির সাথে বলে ওখান থেকে চলে এসেছি, ভাল লাগছে না একদম। সে তো অবশ্যই, এরকম তো হবেই। যা খিদে পেয়েছিল কি বলবো, এসেই খেতে বসে গেছি, আর মা আজকে আমাকে খাইয়ে দিচ্ছে। বলছে ঠিক আছে আয়, আজকে আমিই খাইয়ে দিই। একটু এই সব হচ্ছিল এক্সট্রা স্পার্ক বাড়ি আসার। মা খাইয়ে দেবে, বাবা বিকেলবেলা চাউমিন ফুচকে এনে দেবে, আমি আর সারি শুয়ে রিল্যাক্স করবো। আজকে মা করেছে ট্যাংরা মাছের ঝোল। হ্যাঁ দেখে নাও এখানে সোনু আর মা কি গল্প করছিস? ঘুরতে গেছিল। হ্যাঁ সেই সব বাচ্চা। ভাইকে এখন ফ্রেশ হয়ে আসলো, এখনো খেতে বসেছে। আমি ভাইকে কি বলছি বলো তোমার, যে তুই কটা দিন একটু ঘুম দে। কালকেও ঘুমাতে পারিনি, কেন ওর একটা ফ্রেন্ড না পড়ে গিয়ে মুখ ফেটে গেছে, সারাদিন হসপিটালে ছিল। অমিত বললো যে তোর মাথা ব্যথা হচ্ছে না। হ্যাঁ বললো যে অপারেশন করতে হবে নাকি ওর ফ্রেন্ডের। যাই হোক, তো অমিত ওকে বললো যে মাথা ব্যথা হচ্ছে তো তুই কয়েকদিন শুধু ঘুম দে, তো মাথা ব্যথা কমে যাবে, বুঝছিস। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা আবার বসে ব্লগ দেখছি। এইটা অন্তত 100 বার আমরা দেখে নিয়েছি, বলো মা? 100-এরও বেশি। খারাপ লাগে, মানে দিনটা কেন চলে গেল। আবার সব ভাই বোনেরা ফোন করে বলছে কেন দিনটা চলে গেল, কি হবে এবার। জেনে কি বলেছে, বলে এরকম দিন জীবনে আসবে না। না এখন তোরা সবাই বিয়ে করে প্রত্যেকবারই আসবে এরকম দিন, না তো। হ্যাঁ বাট হ্যাঁ খুব মজা হয়েছিল গো, সত্যি খুব মজা হয়েছিল। এই দিনগুলো মানে অনেক বছর পরেও মনে আসবে। তোমরা সবাই আমি জানি না নোটিস করেছি, রাজাবেশের নাচটা দেখেছো? রাজাবেশে ফাটিয়ে দিচ্ছে এখানে, এই দুজন দেখো হাসতে হাসতে মরে যাচ্ছে। আমি ঘুমাচ্ছিলাম, এই দেখো কে এসছে দেখা করতে, বিদিশা এসে। বিদিশা, সবাই জিজ্ঞেস করছে বিদিশা তোমার ভাইয়ের আংটিটাই তো দেখালে না, দেখাও দেখি আংটিটা। এইটা হচ্ছিল ভাইয়ের আর বিদিশার এনগেজমেন্টের রিং। ভাইয়েরটা আজকে সকালবেলা তোমরা একটু গ্লিমস দেখিয়ে নিচ্ছ, পরে দেখিয়ে দেবো। আর বিদিশার হাতে কালার, এই হ্যাঁ এইটা আমার শ্বশুরবাড়ির থেকে দিয়েছিল। আর এইটা দেখো, এটা কি সুন্দর কালার হয়ে গেছে, কিভাবে বলো তো, খাবার খেতে খেতে এটা চেঞ্জ হয়ে গেছে। ওই হাতের কালারটা দেখো,
এইটা ছিল ইয়েলো হয়ে এটা গ্রিন হয়ে গেছে, খারাপ লাগছে না? এই হাতেও একটু হলুদ লাগিয়ে না, তাহলে হ্যাঁ ভালো লাগবে, পুরো গ্রিন কালারের থিম হয়ে যাবে, বুঝিস? তুই কি নেল এক্সটেনশন করবি? শোনো আমাদের সালোনে কি চুল কেটে এসছে, হিরো লুক এটা ওর। হ্যাঁ পাঠিয়ে দিয়েছে, সবাই বলছে সোনু আর মিমো কি নেচেছে। দেখে নাও ভাই এখনো শুয়ে আছে, ওর মাথা ব্যথা বেচারা কমছেই না। বিদিশা এখন বেরিয়ে যাচ্ছে, টাটা বিদিশা। আমরা এখন ডিনার করতে বসেছি, আর আজকে হচ্ছিল খিচুড়ি, তরকারি আর গরম গরম আলুর দম। মা ওখানে একটুখানি সবার জন্য ডিমের অমলেট করছে। তোমাদের সকালবেলায় বলেছিলাম যে মার জন্য আমি এইটা এনেছি, তো এটা ফার্স্ট গিফট আমার সাইড থেকে মাকে। আর মার এটা হচ্ছে ফেভারিট পারফিউম, আগের দিনও তোমাদেরকে বলেছিল। দাঁড়াও, বা হাত দিয়ে দেবো না, দাঁড়াও ডান হাত দিয়ে দেবো, 1 সেকেন্ড। এই নাও মা, লাইফে ফার্স্ট টাইম আমার ব্র্যান্ডের থেকে আমি কাউকে কিছু গিফট করলাম। থ্যাংক ইউ। আর বাবার কাছে বাবার গ্রিনটা অলরেডি আছে, তো বাবাকে আমি আর গিফট করিনি, ওটা শেষ হলে বাবার জন্য আনবো। ঠিক আছে? খুব সুন্দর বানানো। বেসিক্যালি বাবা অপটিমিস্টিকটা ইউজ করে, অ্যান্ড স্যাম্পল ফাইলেরটা যেটা মানে আমরা স্যাম্পল ফাইল হিসেবে ইউজ করছিলাম সেটাতে না অনেকটা রয়ে গেছে, তো বাবা বললো আমার জন্য নতুন আনিস না, ওটা শেষ হোক মাম, তারপর আমি একটা ডিফারেন্ট ভেরিয়েন্ট ট্রাই করবো। এনিওয়েজ এখন আমি আর মা কয়েকটা জিনিস সর্ট করবো ঘরের। এইটা দেখো আজকে বিদিশার জন্য নিয়ে এসেছি, বাট আজকে ওকে দিতে ভুলে গেলাম। ঠিক আছে, এখানে রেখে দিই, কাল পরশু যখন আসবে তখন ওকে দিয়ে দেবো। বাড়িতে আসলে না সবার সাথে গল্প করে করেই টাইম কেটে যায়। আজকে ব্লগটা হয়তো একটুখানি ছোটও হতে পারে, যাই হোক আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই।